আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার হাতে এই মুহূর্তে একটা ফোন আছে, ভিভো Y11। এটা ঘন্টাখানেক আগে কাস্টমার দিয়ে গেছে মরা অবস্থায়। তো এটাকে কিভাবে চিন্তা করলাম সেই বিষয়ে একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা আমরা প্রথমে আই চার্জারে দিলাম। আই চার্জারে দেওয়ার পরে কোনো রকম এম্পিয়ার নিচ্ছিল না। তো এরপর আমরা সেট খুললাম। খোলার পর আমরা ব্যাটারি চেক করলাম স্টেপ বাই স্টেপ। ব্যাটারি চেক করার পরে ব্যাটারিতে সম্পূর্ণ ভোল্টেজ ছিল, অর্থাৎ 3.7 ভোল্টেজ ছিল। এরপরে আমরা এটা পাওয়ার সাপ্লাইতে দেওয়ার পরে 4 নম্বর ডিজিটে 0807 এরকম অটো রিডিং ছিল। তো 4 নম্বর ডিজিটে অটো রিডিং নিলে এটা খুবই লো মিডিয়াম একটা শর্ট। এই শর্টটা কোথায় আছে সেটা দেখার জন্য আমরা এটা প্রথমে বিপিএস মাপলাম। বিপিএস এ 3.2 ভোল্টেজ বানাচ্ছিল চার্জার এবং ব্যাটারি লাগানো একসাথে লাগানোর পরে। এরপর যখন ব্যাটারি খুলে শুধু চার্জার লাগিয়ে বিপিএস মাপছি তখন 2.2 বিপিএস নিচ্ছিল। তো এই জন্য আমরা এটার বিপিএস আইসি সমস্যা ধরে বিপিএস আইসি চেঞ্জ করলাম। বিপিএস আইসি ছিল চার্জিং আইসি, যেটা পিএমআই 632। এটা চেঞ্জ করার পরে আমাদের বিপিএস, চার্জার এবং ব্যাটারি উভয় অবস্থায় ঠিক হয়েছিল। 3.9 বানাচ্ছিল না। এরপরে বাক ভোল্টেজ মাপার পরে কোনো রকম বাক ভোল্টেজ পাওয়া যাচ্ছিল না। এরপরে আমরা এটার পিএমআইসি চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। পিএমআইসি ছিল পিএম 439। এটা চেঞ্জ করার পরে আমাদের বাক ভোল্টেজ বানাইছে এবং কি বর্তমানে সেটা জিন্দা অবস্থায় আছে। এই যে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।